ও আমার যুবক ভাইরা, বৃদ্ধ বাবারা, পর্দালের মা, একটু বাবা অন্ধকার কবরে যাওয়া লাগবে রে বা। ওরে আমার যুবক ভাই, কবরে যাওয়া লাগবে, কোন সন্দেহ নাই। কোন সময় রাতে আসিয়া খপ করে ধরিয়ে ফেলায়, শরীরে 360টা জোড়া টাস টাস করে ছিঁড়ে নিয়ে যাবি। আর তখন আজাইল আসার আগে, যখন আজাইল তোমার সামনে দাঁড়াবি, তুমি বলবা আজাইল আমাকে 1 ঘন্টা আধা ঘন্টা সময় দাও। আজাইল বলবে তোমারে আল্লাহ দৈনিক 5 বার ডাকছে, ফজরের সময় ডাকছে, জোহরে ডাকছে, আসরে ডাকছে, মাগরিবে ডাকছে, এশায় ডাকছে। গভীর রজনীতে মানুষ যখন ঘুমায় গেছে, আল্লাহ প্রথম আসমানে আইসা গভীর রজনীতে তোরে ডাকছে, আব্দুর রহমান আর ঘুমাইস না, তাড়াতাড়ি ঘুম থেকে জায়গা যা। আমি আল্লাহ তোর জন্য আসমানের প্রথম আসমানে আইসা 2টা হাত খুঁটো দিয়ে হাত বাড়াই দিয়া তোরে ডাকি উঠে যা। এই হাত দিয়া কত গুনাহ করছো, পা দিয়া কত গুনার দিক গেছ, চক্ষু দিয়া কত গুনার দিক তাকাইছ, অন্তর দিয়া কত গুনার চিন্তা করলা, কান দিয়া কত গুনার আওয়াজ শুনলা। আমি আল্লাহ রহমত থেকে দূরে সরে গেছ, একটু ওইটা তওবা করে 2 রাকাত নামাজ পড়। আমি আল্লাহর কাছে কার, তোর সম্পদ লাগবে আমার কাছে বল, তোর টাকা লাগবে আমার কাছে বল, তোর কি লাগবে আমার কাছে বল। আমি আল্লাহ তো ঘুমাই নাই, তুই আমার ডাকবি, আমি তোর ডাকের জবাব দেওয়ার জন্য আমি আল্লাহ ঘুমাই নাই। ওরে আমার বান্দা, যত মানুষ আমার কাছে বল, আমারে পাওয়ার জন্য তো মসজিদে গিয়া 5 ওয়াক্ত নামাজে সিজদায় পড়ে তালাশ করতি। মাঝে মাঝে পাগলের মতো রাস্তা দিয়ে হাঁটতি আর বলতি আমার মাওলা কই, আমার মাওলার আমি আল্লাহর তালাশ করার জন্য উজানির ময়দানে গিয়ে তালাশ করছ। আমি আল্লাহর পাওয়ার জন্য সরবরের ময়দানে আমার পাগলদের মিলনের মেলায় গিয়ে তালাশ করছিলাম। আমি আল্লাহরে পাওয়ার জন্য টঙ্গীর ময়দানে গিয়ে তালাশ করছ। আমি আল্লাহরে পাওয়ার জন্য ওয়াজের ময়দানে সব কাজ ফেলায় তালাশ করছিলাম, আমার এত পাও নাই। ওরে আমার বান্দা, তাড়াতাড়ি উইঠা যা, আমি আল্লাহর কাছে বল তোর কি লাগবে। আমি আল্লাহ তোর জন্য দাঁড়িয়ে আছি, আমার কাছে যা লাগবে বল। গুনাহের জন্য আমি আল্লাহর কাছে তওবা করে আল্লাহর বেলা বার কত ঘুমাইয়া সময় বার করবা। রাতের বেলা বিছানার মধ্যে শুয়া, বিছানার মধ্যে পিঠটা লাগায় একটু চিন্তা ফিকির কইরা দেখো, এই কত গুনার বোঝা নিয়া কবর আনা করছো। আজাইল যেই দিন আসিয়া যাবি, আজাইল আইসা যখন তোমারে পাকড়াও করবে, তুমি চিন্তা ফিকির করে দেখবা তোমার আমার হালতটা কি হবে। ওরে আল্লাহর বলে জানে না বানাইলে কিছু বানা তৈরি হতো না। রহমাতুল আলামিন নবী মুজাসসাম দুনিয়ার জমিনে থাকতে পারে নাই। আল্লাহর নবীর মৃত্যু সজ্জায় সজ্জিত ঘরের বিছানার মধ্যে মরতে মত হয়ে যাবি, ঘরের দরজার মধ্যে খটখট খটখট করে আওয়াজ শুরু হয়ে যায়। ফাতেমা গিয়া ঘরের দরজার মধ্যে আওয়াজ খুলে দিয়া তাকায়, এমন একটা মানুষ দেখা যায়, মদিনার মক্কা মানুষের সাথে ওই লোকের কোনো মিল নাই। মাথা আসমানে, পা জমিনে, 1 হাত পূর্বে আর 1 হাত পশ্চিমে, চক্ষুগুলা দিঘির মতো লাল বরণের দাও দাও করে আগুনের জিহ্বা বের হইছে। ফাতেমা ঘরের দরজা চট করে বন্ধ করে দিয়ে আল্লাহর নবীর সামনে দাঁড়ায় বলে, বাবা এমন একটা মানুষ আমি ঘরের সামনে দেখলাম, যে মানুষ দুনিয়ার মানুষের সাথে কোনো মিল নাই, এমন মানুষ তো জীবনও কোনোদিন দেখি না, ঘরে ঢোকার পারমিশন চায়। আল্লাহর নবী বলে দুনিয়ার কোনো মানুষ না, এটা হলো মালাকুল মউত আজরাইল আসছে। ফাতেমা আমার সম্মানার্থে পারমিশন চায়, দরজাটা একটু খুলে দে রে মা। ফাতেমা কান্দে আর বলে, না না ও বাবা, পারমিশন দিব না, তুমি যদি চলিয়ে যাও আমি ফাতেমা কার চেহারার দিক থেকে আমার ক্ষুধা নিবারণ করব, কার চেহারার দিক থেকে আমার দুঃখ যন্ত্রণা নিবারণ করবো গো বাবা। ওরে আল্লাহর গোলাম, তোমার আমার নবী এমন একটা মানুষ ছিল, আমার নবীর চেহারার দিকে যদি কেউ তাকাইত, তার সব দুঃখ মোচন হয়ে যাইত, সব দুঃখ ভুলিয়া যাইত, ক্ষুধার যন্ত্রণা পর্যন্ত ভুলিয়া যাইত। সেই নবীর উম্মত হইয়া আমার নবীর রাজি খুশি না বানায়া যদি কবরে যাও, আমার নবীর সুন্নত না মানিয়া যদি কবরে যাও, কবর কিন্তু ভালো জায়গা না, জাহান্নামের আগুনের ঘর। ওখানে আমার নবীর পরিচয় ছাড়া কোনো কাজে আসবে না, ঠিক কিনা জোরে কর। ওরে আল্লাহর গোলাম নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, পারমিশন দাও, দরজা খুলিয়ে দাও।
হযরত ফাতেমা বলল না, পারমিশন দিব না বাবা, পারমিশন দিব না, তুমি যদি চলিয়া যাও আমি তো দ্বীপ হয়ে যাব। আল্লাহর নবী বলে যদি পারমিশন না দাও আজরাইলের পারমিশন লাগবে না, আজরাইল নিজেই চলে আসবে, দুনিয়ার কোথাও যেতে পারমিশন লাগে না, আমার সম্মানাতে পারমিশন চাই। ওরে ফাতেমা করে দরজা খুলিয়া দাও, একটা নজর তার আমার সামনে আসার সুযোগ করে দাও। আদে আলাইহিস সালাতু ওয়াস সালাম আমার নবীর সামনে যে সালাম, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। ওগো পয়গম্বর, আল্লাহ পাঠাইছে আপনাকে নিয়ে যাওয়ার জন্য, আপনি রাজি আছেননি? আপনি চাইলে আল্লাহ আপনাকে নেওয়ার জন্য, রূহ কবজ করার জন্য পারমিশন দিবে, আর আমি পারমিশন না দিলে আমার পক্ষে সম্ভব না, আমি আবার আল্লাহর কাছে চলিয়া যাব। এই সুযোগ দুনিয়ার কাউকে দেওয়া হবে না, আপনার আমার নবীর আল্লাহ দিছে। জোরে কর সুবহানাল্লাহ। ওরে আল্লাহর গোলাম, আল্লাহ নবী বলে আমি যাব কি যাব না এখন বলবো না, আজরাইল জিবরাইলকে আসতে বলো। জিবরাইল আইসা আমার নবীরে সালাম দিয়ে বলে পয়গম্বর কেন কাঁদেন, আল্লাহর সাথে একটু পরে আপনার মিলন হয়ে যাবে। জোরে কোন সুবহানাল্লাহ। ওরে আল্লাহর গোলাম, ইমানদাররে পাঁচ ওয়াক্ত নামাজি যারা যারা নামাজ পড়ছো, আল্লাহর গোলামি করছো, যারা সকাল সন্ধ্যা আল্লাহর জিকির করে করে আমার মাওলারে তালাশ করছো, ওই লোকদের মরণ হয়ে যাওয়ার সাথে সাথে আল্লাহর সাথে মিলন হয়ে যাবি। কারণ ওই লোকেরা যদি মারা যায়, যারা দুনিয়ার জমিনে আল্লাহরে ভুলে নাই, আল্লাহরে তালাশ করছে, আল্লাহর সাথে মিলন হয়ে যাবে। কবরে যাওয়ার পরে ওই কিয়ামতের মাঝে ওই লোকেরা জান্নাতুল ফেরদাউস পাইবে। জোরে করে আল্লাহু আকবার। দুনিয়ার জমিনে যারা পাঁচ ওয়াক্ত নামাজ পড়তে, যারা আল্লাহর গোলামি ঠিকমতো করছে, তারা বিনা হিসেবে জান্নাতে যাবে। আল্লাহু আকবার বলেন সবাই। এই আল্লাহর গোলাম, আল্লাহর নবী কান্দে। জিবরাইল বলে পয়গম্বর কেন কান্দে? আল্লাহর নবী বলে কি জন্য কান্দি তুমি তো জানো না, আমি তো কান্দি আমার উম্মতের জন্য। জোরে করে সুবহানাল্লাহ। আল্লাহ জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলে পয়গম্বর কেন কান্দেন? উম্মতের জন্য। উম্মতের জন্য দুরূদ আর সালাম তো আপনার কাছে আল্লাহ পৌঁছে দিবে। সুবহানাল্লাহ। আপনার যত উম্মত এই জায়গায় দুরূদ সালাম পড়বে না কেন, সব দুরূদ সালাম আপনার কাছে আল্লাহ পৌঁছে দিবে সময় মতো। সুবহানাল্লাহ। কি জন্য কান্দেন? আল্লাহ নবী বলে এই জন্য কান্দি না, আমি কান্দি আমার গুনাহগার উম্মতের ব্যাপারে। আল্লাহ বলছিল আমি নবী যতদিন থাকবো, আমি নবীর বরকতে আমার গুনাহগার উম্মত যত অন্যায় অপরাধ করুক না কেন, আল্লাহ আযাব গজব দিয়ে আমার উম্মতদেরকে দুনিয়াতে ধ্বংস করবেন না। এই জন্য কান্দি, কারণ আমি নবী চলে যাওয়ার পর আমার গুনাহগার উম্মতেরা কত গুনাহ করবে, কত অন্যায় করবে। আল্লাহ যদি রাগ হয়ে আমার গুনাহগার উম্মতদেরকে আযাব গজব দিয়ে ধ্বংস করিয়া দেয়, তাহলে আমি নবী তো শুনলে কষ্ট পাবো। এই জন্য কান্দি। আল্লাহ জানাই দিলে পয়গম্বর কাঁদবেন না, আমি আল্লাহ ওয়াদা দিলাম কিয়ামত পর্যন্ত আপনার গুনাহগার উম্মতের জিম্মাদার আমি আল্লাহ হয়ে গেলাম। জোরে কোন আল্লাহু আকবার। ওগো পয়গম্বর আপনি কাঁদবেন না, আপনি কাঁদলে আমি আল্লাহ সহ্য করতে পারি না। আজরাইল চলে গেছে, জিবরাইল চলে গেলে আজরাইল দাঁড়িয়ে আছে। আল্লাহ নবী বলে ভাই বাতাসা একটা পেলা পানি নিয়ে আসো। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা একটা পেলা পানি নিয়ে আসলেন। আল্লাহ নবী ডান হাতটা পানির পেয়ালার মধ্যে ঢুকায় বুকের মধ্যে মালিশ করে আর বলে আল্লাহুম্মা বিররাফিকি আলা, আল্লাহুম্মা বিররাফিকি আলা, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন আযাবিল সাকরাতিল মাউত। ওগো পয়গম্বর, আল্লাহ নবী কান্দে আর বলে আল্লাহ মরণ বুঝি এত কষ্ট, মরণ এত যন্ত্রণার, মৃত্যুর হাত থেকে কেউ বাঁচতে পারবে না, মৃত্যুর যন্ত্রণা থেকে কেউ রেহাই পাবে না, মরণ এত কষ্ট। আজরাইল বলে পয়গম্বর এত সহজ করে দুনিয়ার কোন মানুষের দাম কবজ করি নাই। আল্লাহর নবী বলে আজরাইল আমার মনে হয় বহুত পাহাড়টা আমি নবীর বুকের মধ্যে চাপা দিয়ে রাখছে, এমন কষ্ট হয়। আল্লাহর নবী আজকে আজরাইল বলে পয়গম্বর এত সহজ করে কারো জান কবজ করি নাই। আল্লাহর নবী আজরাইল বলে পয়গম্বর এত সহজ করে জান কবজ কারো করি নাই। আল্লাহর নবী বলে আজরাইল দুনিয়ার জমিনে আমার গুনাহগার উম্মতেরা না জানি মৃত্যুর সময় কত কষ্ট পাইয়া যাবে। ওগো পয়গম্বর আপনি টেনশন করবেন না। আল্লাহ নবী বলে আজরাইল আপনি তো দুনিয়ার জমিনে আমি নবীর যদি এত কষ্ট হয়, তাহলে দুনিয়ার জমিনে আমার গুনাহগার উম্মতের মৃত্যুর যন্ত্রণা না জানি কত কষ্ট দিবা। ওরে আজরাইল আমার মৃত্যুর সময় আমার গুনাহগার উম্মতের যত মরণের কষ্ট দিবা, সব কষ্টগুলো একসাথে করে আমি
নবীরে দিয়ে দাও। তারপর আমার গুনাহগার উম্মতদেরকে কষ্ট দিও না, আমি নবী আর সহ্য করতে পারবো না। আমার গুনাহগার উম্মতরা মরণের যন্ত্রণা সহ্য করতে পারবে না, আমার উম্মতের মৃত্যুর যন্ত্রণা সব কষ্ট একই আমি নবীরে দিয়ে দাও। আল্লাহর নবী রাস্তায় বলে পয়গম্বর, আপনার গুনাহগার উম্মতরা যদি আপনার আদর্শ অনুযায়ী চলে, আপনার গোলামি করে যদি কবরে যাত্রী হয়, এমন ভাবে তার জান কবজ করবো মনে হবে মার কোলের মধ্যে দুধ পান করতে করতে ঘুমায় গেছে। জোরে কোন সুবহানাল্লাহ। ওরে আল্লাহর গোলাম, মরণ তো লাগবেই, মরা তো লাগবে। একটু ভাবো, একটু চিন্তা ফিকির করো, মরণ তো লাগবেই, মরণ তো লাগবেই। সন্ধ্যাখানায় একটু বড় মরণ হতে পারে, কিছুক্ষণ পরে মরা লাগতে পারে। ওরে আল্লাহর গোলাম, কোন দিকে তুমি রওনা করছো? গুনাহগার হইয়া কবরে যাত্রী হইও না, কারণ মরণ হয়ে যাওয়ার পর গুনাহগার ব্যক্তির কিন্তু কবরে ভালো জায়গা নাই। ওরে আল্লাহর গোলাম, গুনাহগার ব্যক্তিরা যদি কবর রাখা হয়, ওই ব্যক্তির কবর রাখার পর মানুষগুলা যখন 40 কদম চলে আসবে, লোকেরা দুই ফেরেশতা আসিয়া তারা উঠে বসে বলবে, বাপ রব্বুকা মা দীনুকা। ওই ব্যক্তি বলবে, দুনিয়াতে তো আমি কিছু, আমার মালিক আমার 5 বার ডাকছে, একবারও ডাকের জবাব দেই না। ওরে ফেরেশতারা কেন ডিস্টার্ব করো? আমি তো কিছু জানি না, আমার রবকে, আমার দিনকে, আমার নবীকে তাও তো আমার জানা নাই। কবর ফেরেশতারা রাগ হয়ে শরীরের কাপড়গুলা খুলিয়া মুখের মধ্যে ঠাসা দিয়া চলিয়া যাবে। ওকম তুমি তাকায় দেখবা, কবরের দুই পাশের কবরের মাটিগুলা দুই দিকে এমন ভাবে চলিয়া যাবে, কবরের মাটিগুলা দুই দিক থেকে আসিয়ে এমন জোরে চাপ মারবি, শরীরের হাড্ডিগুলা চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে। তাকায় দেখবে, একটা নয়, দুইটা নয়, 99 সাপ আসতেছে, কালো রঙের আগুনগুলা দাও দাও করে জ্বলা শুরু হয়ে যাবে। ওরে আল্লাহর গোলাম, তোমার কোথায়, তোমার বিবি কোথায়, কলিজার টুকরা সন্তান কবরে পাতে কাটবি। তুমি যতই কান্না কানবা, তুমি যতই কান্দ, তোমার ডাকের জবাব কেউ দিবে না, আল্লাহ তোমার ডাকের জবাব দিবে না। আর দুনিয়ার জমিনে যারা আল্লাহর গোলামি কইরা কবর গেছে, নবীর রাজি খুশি করে আল্লাহর যেমন দুনিয়া কবরে যাতে হয়ে যায়, কবরে যাওয়ার পর প্রশ্ন করার আগেই বলবে, তোমরা আল্লাহ ডাক দে বলে কেন ডিস্টার্ব করো? ওই বান্দা তো দুনিয়ার জমিনে আমারে ভুলে নাই, 5 ওয়াক্ত নামাজ যথাসময়ে পড়ছে, নামাজের সিজদার মধ্যে গিয়ে আমারে তালাশ করছে, যতই মুসিবত আসছে, যত দুঃখ আছে, কিন্তু আমারে ভুলে নাই। হালাল ভাবে চলছে, বাজারে গিয়া বড় মাছ খাইতে পারে না, ছোট মাছ কিনে নিয়ে আসছে। তারপর আমি আল্লাহর প্রতি খুশি, সম্পদ ছিল না, সন্তানগুলা নিজে কষ্ট করে আলিম বানাইছিল। আজান হয়ে যাওয়ার পরে মসজিদে যাইতে পারে না, শুনি পারে, এই জন্য যে কারখানার মধ্যে ছিল না, কবরে কমরতে গামছাটা বিছাইয়া পানি দিয়ে ওযু করে ওই জায়গার মধ্যে ফরজ নামাজ আদায় করছে। নদীর মধ্যে মাছ ধরতে গিয়ে ওখানে গিয়ে আজান দিছে, ওখানে নৌকার মধ্যে নামাজ পড়ছে। খেত থেকে আমার কাজ করতে গিয়ে আজান হয়ে গেছে, নামাজ পড়া মসজিদের সময় পাই না, আইলের মধ্যে দাঁড়ায় গেছে, আমার নামাজও পড়ছে। আমি আল্লাহ আজকে তারা কেমন করিয়া বলিয়া যাই, কবরটা জান্নাতের বাগান বানায়া দাও। তার প্রশ্নের জবাব আমি আল্লাহ নিয়ে গেলাম। জোরে কোন সুবহানাল্লাহ। ওরে আল্লাহর গোলাম, কবর থেকে যখন কিয়ামতের ময়দানে পুলসিরাত পার হয়ে যখন জান্নাতের দিক রওনা করবে, ওই সমস্ত বান্দারা পুলসিরাত বিদ্যুতের মতো পার হয়ে জান্নাতের গেটে যখন ঢুকবে, ঢুকার পরে ফেরেশতারা বলবে, উদখুলু, দাখিল, প্রবেশ করো, প্রবেশ করে জান্নাতের মধ্যে ঢুকে যাও। আল্লাহ তোমাদেরকে সুসংবাদ দিছে, যাও আল্লাহর জান্নাতের ভিতরে চিরকালের জন্য প্রবেশ করো। জোরে কোন সুবহানাল্লাহ। ওই বান্দারা জান্নাতের মধ্যে ঢুকে দেখবে চতুর্দিকে শুধু হাত, নিচে নূর, পায়ে নূর, হাতে নূর, ডান দিকে নূর, বাম দিকে নূর, নিচে নূর, উপরে নূর, সামনে নূর, পিছনে নূর, সব জায়গায় নূর আর নূর, নূরুন আলা নূর। ওই বান্দারা তাকা দেখবে সব থেকে শুধু নূর আর নূর, নূর আর নূর, নূর আর নূর, আমার মাওলার নূর দেখা যায়। ওই ফেরেশতারা জান্নাতীরা বলে, আল্লাহ দুনিয়ার জমিনে ইবাদত করছি, নামাজ পড়ছি, রোজা রাখছি, এত কষ্ট করে ইবাদত করছি জান্নাত পাওয়ার জন্য না। আল্লাহ তোমারে না দেখলে অন্তর শান্তি হবে না, আল্লাহ তোমারে দেখার জন্য আমরা পাগল। জোরে কোন কে কে পাগল? আর জোরে কোন কে কে আমার মাওলারে দেখতে চান? দুইটা হাত উঁচু করে বলেন আল্লাহু আকবার। হাত নামায় আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আল্লাহ আমাদেরকে কবুল করো। জোরে কোন আমিন। ওরে আল্লাহ বলে, জান্নাতের ভিতরে ঢুকে তুমি দেখবা শুধু নূর আর নূর, আমার মাওলা পাকে নূর দেখা যায়। আমার মাওলা নূরের সাথে মিশে যাওয়ার জন্য পাগল হয়ে যাই।
বলবো আল্লাহ তোমারে দেখার জন্য আমি পাগল হয়ে গেছি, কত দিওয়ানা ছিলাম তোমারে পাওয়ার জন্য। দুনিয়ার মানুষ আমার টিটকারি করছে, আমি টুপি পরছি, সুন্নতের পোশাক পরছি, কত কষ্ট করছে মানুষ, টিটকারি করছে। এত কষ্ট করে নামাজ পড়ছি, রোজা রাখছি, এত কষ্ট ইবাদত করছি জান্নাত পাওয়ার জন্য। তোরা দেখতে চাই আল্লাহ বলে বান্দা তুই আমারে দেখবি, আমিও তোর জন্য দুনিয়াতে তুই আমার জন্য পাগল ছিলি, এখন আমি আল্লাহ তোর জন্য পাগল। এখন তুই আমারে দেখতে চাস, আমি আল্লাহ তোরে দেখার জন্য পাগল। জোরে কোন সুবহানাল্লাহ। ওরে আল্লাহর গোলাম দুনিয়ার জমিন থেকে যাওয়ার আগে আল্লাহর যেমন দুনিয়া কবরে যাইতে চাই, কি হাত তুলি নারে তাকবীর, আরো জোরে কোন নারে তাকবীর। আল্লাহ কবুল করে সবাই কোন আমিন, আরো জোরে কোন আমিন। কবরে যাওয়া লাগবে, কোনো সন্দেহ বাঁচতে পারবেন কেউ আছেন এরকম দিয়েছে কন্যা বুকে হাত দিয়ে আমি মরবো না, এরকম বীর বাহাদুর আছেন কেউ নাই ভাইরা আমার। জালিম বলেন আর মজলুম বলেন সবাইকে মরণ লাগবে, জালিম বলেন আর মজলুম বলেন সবাই মরণশীল, ধনী হোক আর গরিব হোক, রাজা হোক আর প্রজা হোক, সব মরবে। বাঁচার মতো ক্ষমতা চিরকাল বেঁচে থাকবে এমন কোন লোক কেউ আছে? জোরে কোন আছে? কেউ বাঁচতে পারবেন না, মরা লাগবে, কোনো সন্দেহ নাই। এই জন্য বাড়িওয়ালা বলো গাড়িওয়ালা বলো, বাড়ি পরে থাকবে, গাড়ি পরে থাকবে, ক্ষমতাওয়ালা ক্ষমতা পরে থাকবে, কিন্তু ওয়ালারা এই দুনিয়ার জমিনে থাকবে না, সবকিছু দূর জমিনে পরে থাকবে। ও তুই এই দুনিয়ার মায়ায় পরে করছ কত বাহানা, এ যেন তোরা আসল বাড়ি, কবর যে তোরা আসল ঠিকানা, এ যেন তোরা আসল বাড়ি, কবর যে তোরা আসল ঠিকানা। ও তুই এই দুনিয়ার মায়ায় পরে করছ কত বাগানা, এ যেন তোরা আসল বাড়ি, কবর যে তোরা আসল ঠিকানা। কবর পথের যাত্রী তুমি, একই পথের পথিকামি, কবর পথের যাত্রী তুমি, একই পথের পথিকামি, তুমি আমি কেউ রব না, তুমি আমি কেউ রব না, দিতে হবে রওয়ানা, এ যে নয় তোরা আসল বাড়ি, কবর যে তোরা আসল ঠিকানা। ও তুই এই দুনিয়ার মায়ায় পরে করছ কত বাহানা, এ যে নয় তোরা আসল বাড়ি, কবর যে তোরা আসল ঠিকানা। ঠিক কিনা জোরে কর। এই আল্লাহর গোলাম চক্ষুটাকে বন্ধ করে মনের বোঝা, মন মরণ তো লাগবেই, মনা তো লাগবেই। কোন সময় না জানে আজরাইল আসিয়া যায়, কোন সময় না জানে আজরাইল আসিয়া আমার কবরে যাত্রী বানায় দেয়। আমার কবরটা যদি জাহান্নামের আগুনের গাড়া হয়ে যায়, তাহলে আমার কবরে কি হবে? কোথায় আমার ছেলে নাই, কোথায় আমার মেয়ে, কোথায় আমার বিবি, কোথায় আমার কলিজা টুকরা সন্তান? ওই অন্ধকার কবরে কেমনে থাকবো? কোনো তো কিছু আমার সঙ্গের সাথী নাই। কল কবরের ভিতরে যদি কারো আগ্রহ দাও দাও করে জ্বলা শুরু হয়, কবরের মধ্যে জাহান্নামের আগুন যদি দাও দাও করে জ্বলা শুরু হয়, কবরের মধ্যে যদি 99 আশা বাজিয়া পেঁচায়া পেঁচায়া ধ্বংস করা শুরু হয়,
আমার আপনার অবস্থাটা হবে কি একটু বাবা আল্লাহর গোলাম কবর তো অনেক ভালো খারাপ জায়গা ভালো জায়গা না অনেক লোকেরা মনে করে হুজুর মারা যাওয়ার রাতটি পচে যাবে গলে যাবে আবার কিসের আযাব হবে ওরে আল্লাহর গোলাম বেশি দিন আগের কথা না মাত্র 1 বছর আগের ঘটনা কুমিল্লা কংসনগর এলাকার মধ্যে এক মসজিদের ইমাম মারা গেছে 9 মাস আগে মারা যাওয়ার পর 9 মাস পরে ওই কবরের উপর দিয়ে সরকারি রাস্তা যাবে স্বপ্নে যুগে এলাকার মানুষকে দেখাইলেন আমার এই কবরের বুকে আমার কবর উপর দিয়ে রাস্তা যাবে আমার তো কবরে থাকতে কষ্ট হবে আমার এই গান থেকে সরাও ছেলে স্বপ্নে দেখলে এলাকার মানুষরা মুহিব্বিনরা স্বপ্নে কি স্বপ্ন কয়েকদিন দেখার পর সব মানুষ মিলা পরামর্শ করলো সবাই যে দেখ স্বপ্নই দেখলাম তাহলে এই লোকটার কবরের ভিতর থেকে দেখি সরানোর ব্যবস্থা হয় কিনা দেখি ঠিক আছে কিনা এরে আল্লাহর গোলাম ফেসবুকে অনেকে দেখছো কবরের মাটিগুলা সরায় দেখলে এখনো পর্যন্ত আল্লাহর গোলামের কবর এখনো পর্যন্ত কবরের কাপড়ের ভিতরে লাশের মধ্যে কোনো কাপড়ের মধ্যে ময়লাও লাগে না কাপড়ের মধ্যে ময়লা লাগবে দুর্তাক শৈলে পচনও নাই কাপড়ে ময়লাও নাই এই আল্লাহ 9 মাস পর্যন্ত কবর 10 মাস পর্যন্ত কবর অক্ষত রাখতে পারে সে আল্লাহ বুঝে আবার মৃত্যুর পরে তোমারে নতুন করে জীবন দিতে পারবে না জোরে কোন পারবে না আরো জোরে কোন পারবে না বুঝি এই আল্লাহর গোলাম এর ক্ষেতের মধ্যে 38 দান লাগাও 28 দান লাগাইলে 28 যদি কি আল্লাহ করে দিতে পারি 29 লাগাইলে যদি 29 দান আল্লাহ দিতে পারে যদি 28 তোমার দেশে যদি কদু লাগাও দেশি কদু লাগাইলে দেশি হয় আর যদি হাজারি লাগাও তাহলে হাজারি লাউ কে করতে পারে আর জোরে কোন কে করতে পারে ওরে আল্লাহর বলে এই ক্ষমতা কার আছে জোরে কোন কার এত ক্ষমতা যদি আল্লাহর হয় ওরে আল্লাহ বলে একটু বাবা একটু চিন্তা ফিকির করে দেখো আমার যদি হাড়িও পচে যায় আমার যদি সম্ভলিয়াও যায় ওই আল্লাহ কবরের ভিতর রাখার পর আবার বুঝি আমাকে উঠে আযাব দিতে পারবে না আমার হিসাব নিতে পারবে না ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম কবরের পাশে দাঁড়ায় 2 রাকাত নামাজ আদায় করার পর কবরের পাশে দাঁড়ায় বলছে কুম্বি জিন আল্লাহর হুকুমে একজন মানুষ জিন্দা হয়ে যাও একজন মানুষ জিন্দা হয়ে যাওয়ার ঘোষণা দেওয়ার পর কবরের ভিতর থেকে মটমট করে আওয়াজ শুরু হয়ে কবরের মাটিগুলা ফাঁকা হয়ে গেছে জোরে কোন আল্লাহু আকবার কবরের ভিতর থেকে সুদর্শন একজন যুবক বের হইয়া চক্ষু কসলাইতে কসলাইতে বের হয়ে আসলো ওই লোকে আসিয়া বলতে সালাম দিন আসসালামু আলাইকা ইয়া ঈসা রূহুল্লাহ ওগো পয়গম্বর ঈসা কেন ডাকছেন ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলে তুমি কে তোমার নাম কি কি যে তোমার নাম কি তুমি বলো তো কি তোমার পরিচয় তোমার বাবার নাম কি কেমনে তুমি আসটা কে তুমি বলো ওই লোকটা বলতে লাগলো হুজুর আমি তো আমার পরিচয় হলো আমার নাম শাম আমার বাবার নাম হলো নূহ আলাইহিস সালাম জোরে করে আল্লাহু আকবার আর জোরে করে আল্লাহু আকবার ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম কবরের পাশে দাঁড়ায় বলেন কুম বিইজনিল্লাহ কবরের মাটি থেকে ফাঁকা হয়ে একটা লোক দাঁড়িয়ে বলতে লাগলো আমি আসসালামু আলাইকুম ইয়া রূহুল্লাহ ঈসা আল্লাহর পয়গম্বর কেন ডাকছেন আমি কি জন্য ডাকছেন আপনি আমারে কেন ডাকছেন ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলে তোমার পরিচয় কি তোমার নাম কি যুবকটা জবাব দেয় পয়গম্বর আমার নাম হলো ঈসা আমার নাম হলো নূহ ইবনে শাম আমার নাম হলো নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের ছেলে শাম আলাইহিস সালাম জোরে কোন আল্লাহু আকবার ওরে শাম কয় বছর আগে মারা গেছে মৃত্যুর যন্ত্রণা কেমন হইছে কবর কেমন পাইছো এই হালতটা জানার জন্য তোমারে ডাকছি কি যন্ত্রণা পাইছো মরণ কেমন কষ্ট হইছে মরণের যন্ত্রণা কেমন তুমি পাইলা শাম আলাইহিস সালাতু ওয়াস সালাম জবাব দেয় পয়গম্বর ঈসা আজ থেকে 4000 বছর আগে আমি মারা গেছি 4000 বছর মারা হয়ে গেছে মৃত্যুর যন্ত্রণা এখনো পর্যন্ত আমার শরীর থেকে যায় না এখন কবরে আসছি কবরে তো আমার আযাব নাই কিন্তু এখনো পর্যন্ত আমার শরীর থেকে মৃত্যুর যন্ত্রণা যায় না আল্লাহর পয়গম্বর বলে আমারে তুমি একটু বর্ণনা দাও মরণের কষ্টটা কেমন হতে পারে আল্লাহর পয়গম্বর ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম মাথাটা নত করে শুনতেছে আর চোখের পানি ফালায় ফালায় কাঁদতেছি শাম আলাইহিস সালাতু ওয়াস সালাম বলে হাজার হাজার যুবক লোহার বল্লম শরীরের মধ্যে ঢুকাইয়া শরীরের চামড়া গুলা পেঁচাইয়া একসাথে হাজারো যুবক যেভাবে টান দিলে যত কষ্ট হয় এর চেয়ে আরো কোটি গুণ বেশি কষ্ট আমি শাম পাইছি আজ থেকে 4000 বছর হয়ে গেল আমার মৃত্যুর যন্ত্রণা যায় না
ওগো পয়গম্বর মৃত্যুর যন্ত্রণায় যায় না এখনো আমার শরীর থেকে ঈসা কান্দে আর বলে আল্লাহ এই শামের যদি আল্লাহ তোমার নবী শামের যদি এত কষ্ট এবার ঈসার কি হবে? ওরে আমার নূরে মদিনা এলাকাবাসী ভাইরা, ওরে আমার তৈলঘাট করে কেরানীগঞ্জের কালীগঞ্জের তৈলঘাট কেটাকে ভাইরা, আমি আপনাদের হাতে ধরে পায়ে ধরিয়া বলিয়া যায় যারা গুনার কাজ করতেছ যুবক ভাই সময় নাই, কোন সময় না জানে মরণ আসিয়া যায়, কোন সময় না জানে আজরাইল আসিয়া তোমার যদি বলে আয় তোরে নেওয়ার জন্য আসি, পালানোর মতো সুযোগ নাই, কই পালাইবা যাওয়ার তো রাস্তা নাই। একটু মনটারে নরম করো, কোথায় যাইবা, কার দরবারে যাইতেছো, আল্লাহর সাথে তোমার সম্পর্ক কেমন একটু চিন্তা ফিকির করে দেখো। কারণ আল্লাহ তো তোমার 5 বার ডাকছে, একবারও তো ডাকের জবাব দাও নাই। আল্লাহর কুদরতি কদম আছে দাও না। হিন্দুস্তানের গুজরাটের মধ্যে এলাকার মানুষের আচরণ নামাজের পর কবরে পা দিয়ে হাঁটতেছেন, আর অমনি দেখলেন কবরের ভিতর থেকে এক মহিলার কান্নার আওয়াজ পাওয়া যায়। মহিলা উচ্চ স্বরে কান্দে আর বলে কি আরবি ভাষায় কি যেন বলতেছে। মহিলার কান্নার আওয়াজ পাইয়া এলাকার মানুষ কিছু লোক ভয়ে দৌড় দিছে, আর কিছু লোক দাঁড়ায় গেছে, আর কিছু লোক শুনতেছিলেন। এলাকার মানুষগুলো আওয়াজ শুনে এলাকার মসজিদের খতিব সাহেবকে নিয়ে আসেন, তাড়াতাড়ি আসেন। কবরের ভিতর থেকে আরবি ভাষায় মহিলার কান্নার আওয়াজ পাইতেছে, কি বলে একটু শোনেন। খতিব সাহেব এসে কবরের পাশে দাঁড়াইয়া ওই মহিলার কান্নার আওয়াজ শুনে আল্লাহর গোলাম খতিব সাহেব জোর জোর করে চোখের পানি ফেলায় কান্না শুরু করে দিলেন, আর বললেন কি রে ব্যাপার কি, এই মহিলা কবরের ভিতর থেকে কি বলে তোমরা কি জানো? এই মহিলা কবরের ভিতর থেকে কান্দে আর বলে আমার মাওলা আমারে মাফ করছে, দুনিয়ার জমিনে আমি যত গুনাহ করছি যত অন্যায় করছি আল্লাহ আমারে মাফ করে দিয়া দুইজন লোক ফেরেশতা দিয়ে আমারে জান্নাতের দিকে রওনা করছে। ও দুনিয়ার মানুষ একটু শোনো আমার মাওলা আমারে মাফ করছে। ওরে আল্লাহর গোলাম হুজুর কান্দে, খতিব সাহেব কান্দে আর বলে এই মহিলা কি আমল করছে খবর নাও। এলাকার মানুষ বলে আরে তো কোনোদিন পর্দাও থাকতে দেখি নাই, নামাজও পড়তেও দেখি নাই, পর্দাও থাকে না, নামাজও পড়ে নাই। হুজুর কি বার উল্টা পাল্টা একটু চিন্তা ফিকির করে বলে, হুজুর বলে আমার কান কোনোদিন মিথ্যা বলতে পারে না, আর কবরের ভিতর থেকে কোনোদিন মিথ্যা আওয়াজ হতে পারে না। মহিলা ওই কথাই বলতে খবর নিয়ে দেখো মহিলার কোনো এমন আমল আছে যে আমলের বরকতে আল্লাহ মহিলারে মাফ করে দিয়েছে। জোরে কোন আল্লাহু আকবার। এলাকার মানুষের গুঞ্জন শুরু হয়ে গেল, এলাকার মানুষের ভিতরে খবর প্রচার হয়ে যায়। ওই মহিলার মৃত ব্যক্তির মহিলার এক বান্ধবী জীবিত ছিল, মহিলার বান্ধবীরা দৌড়ে আসে বলতে হুজুর এই মহিলার একটা গোপন একটা গুণ আছে, যে গুণটা আমি জানি আর কেউ জানতো না, হয়তো যারা দেখছে তারা জানে। এই মহিলার কোনো আমল ছিল না, কিন্তু একটা তার গুণ ছিল। যখন মসজিদে মিনার থেকে আওয়াজ শুরু হতো আল্লাহু আকবার আল্লাহু আকবার, মহিলা যত কথাই বলতো, যত গান বাজনাই শুনতো, যত গল্প গুজব করতো, যখন আযান শুরু হয়ে যেত মহিলা কাঁদতো আর থরথর করে কাঁপতো আর বলতো তোরা কথা বলা বন্ধ করে দে। ওই মসজিদের মিনার থেকে আমার রব্বে কারীম আমার মাহবুবের নামের আওয়াজ পায়, আমার আল্লাহর নামের আওয়াজ পাওয়া যায়, তোরা কথা বলা বন্ধ করে দে। আমার মালিকের নাম আমার কাছে কত দাবি, আমার নামটা কত ভালো লাগে, ওরে কথা বলা বন্ধ করে দে। মহিলা ওই কান্না মসজিদের মিনার থেকে আযানের আওয়াজ পাইতো, পাওয়ার পরে মহিলা কাঁদতো আর মনোযোগ সহকারে আমার মালিকের নামের আওয়াজ শুনতো। এই শোনার বরকতে আল্লাহ এই মহিলার জীবনের সব গুনাহগুলো মাফ করে দিয়া জান্নাত দিয়েছে। আল্লাহর মালিক করো এই মুখ নিয়ে গুনাহগার বালিষ্ঠ মুখ নিয়ে কেমনে তুমি আমার কাছে আসবি? ওরে তুলগানের বাইরে একটু চোখটাকে বন্ধ করে মনের বোঝাও, কোন দিকে তুমি রওনা করছো, কেমনে কবরে যাইবা, আল্লাহর সামনে মুখ নিয়ে কেমনে দিবা? আবার মালিক যদি জিজ্ঞাসা করে আব্দুর রহমান আব্দুল সাত্তার আমি আল্লাহর জন্য কি নিয়ে আসছো, একটু বাবা আর বলো মনে বোঝাবো না। আল্লাহ যদি খালি একবার কষ্ট করে বসে আমার অক্সিজেন হিসাব দেয়, দুনিয়ার জমিনে এত নেয়ামত দেওয়ার পর কেন নাফরমানি করলি, কেন নাফরমানি করছো? এত নেয়ামত পাওয়ার পর কি নিয়ে আসো আমার জন্য? আল্লাহ যদি খালি জিজ্ঞাসা করেন একটা প্রশ্নের জবাব দেওয়ার মতো ক্ষমতা আমাদের নাই, ঠিক কিনা জোরে কর। এই আল্লাহর গোলাম দুনিয়ার জমিনে যেই দলের নেতার নেত্রীর আদর্শ আদর্শিত হও না কেন,
কবরে যাওয়ার পরে কিন্তু একজন নবীর আদর্শিত সারা কবরে কিন্তু শান্তির ফয়সালা হবে না, ঠিক নিয়ার জোরে কর। কবর রাখার পর লোকেরা কি দোয়া পড়ে শুরু দিয়া বলছিলাম, মনে আসেনি? বিসমিল্লাহি ওয়া আলা বিল্লাতি রাসূলিল্লাহ, ওখানে কোনো দলের পরিচয় নাই। কবর রাখবে তোমার নবীর আদর্শের উপর, সেই নবী যার প্রতি খুশি আল্লাহ তার প্রতি খুশি হয়ে যাবি। যেই নবী আল্লাহ, যেই নবী যার প্রতি নারাজ আল্লাহ তার প্রতি নারাজ হয়ে যাবে। আল্লাহর নবীর খুশি করাইতে কে চাই? নারায়ে তাকবীর, আরো জোরে কর নারায়ে তাকবীর। আল্লাহ কবুল করো, জোরে কর আমিন। এই আল্লাহর গোলাম, আল্লাহর নবী তোমার হেদায়েতের জন্য, গুনার জন্য আল্লাহর নবী কত কান্দায় না কানছে। এই মেরাজের রোগী আল্লাহর কাছে যাইয়া বলে, আল্লাহ কিয়ামতের ময়দানে আমার উম্মত ছাড়া কিন্তু আমি জান্নাতে যাব না। জোরে জোরে কর সুবহানাল্লাহ। এই আল্লাহর গোলাম ওদের ময়দানে আল্লাহর নবী দ্বীনের জন্য দাঁত ভাঙছে, তোর হেদায়েতের জন্য কত কান্দায় কানছে, জান্নাতে যাওয়ার জন্য আল্লাহর নবী কত কান্দায় না কানছে। ওরে আল্লাহর গোলাম চক্ষুটারে বুঝা বন্ধ করে জিগাও, আমার নবীরে কত কষ্ট দিছ। এই উহুদের ময়দানে দন্দন শহীদ করা নবী যদি আল্লাহর কাছে দাঁড়ায় তোমার বিরুদ্ধে দাঁড়ায় যায়, তোমার সাথে সুপারিশ করার মতো কেউ থাকবে না, ঠিক কিনা জোরে কর। রে আল্লাহর গোলাম দ্বীনের দাওয়াত দিয়ে আল্লাহর নবী যখন উহুদের ময়দানে দ্বীনের দাওয়াত দেওয়ার জন্য কাফেরদের প্রতিহত করার জন্য গেলেন, কাফেররা চাই জমিন থেকে ইসলামের পতাকা নিভে দেওয়ার, তো ইসলামকে ধূলিসাৎ করে দেওয়ার জন্য ষড়যন্ত্র করে আছে না নাই? আরো জোরে করা আছে না নাই? এরে আল্লাহর গোলাম বর্তমানে দেখতেছেন ফিলিস্তিনি মুসলমান সহ গোটা বিশ্বের মুসলমানদের নাম নিশানা মুছে দেওয়ার জন্য যে ষড়যন্ত্র আমেরিকার সহদারা করতেছে, আল্লাহ এমন ভাবে জবাব দিল। আমেরিকার সবচেয়ে বড় শহর, দামি শহর, কোটি কোটি মিলিয়ন টাকা খরচ করে যেখানে মহা অট্টালিকা বানায়, এই গোটা শহরটাকে পুরো ছাই করে দেওয়ার ক্ষমতা কার আছে? আরো জোরে কোন কার আছে? কয়দিন সময় লাগবে আল্লাহর গোলাম বীর বাহাদুরি, কয়দিন তুমি দেখাও। আল্লাহ চাইলে মুহূর্তের ভিতরে দিতে পারে। এত অত্যাধুনিক প্রযুক্তির পরও আগুন নিবানো সম্ভব না। আল্লাহ বলে আমার মুসলমানের বিরুদ্ধে ষড়যন্ত্র করো, আমার দ্বীনের বিরুদ্ধে ষড়যন্ত্র করো, আমি আল্লাহ সব ষড়যন্ত্র জবাব আরশে আজিম থেকে দেই, ঠিক কিনা জোরে কর। ওয়া মাকারু ওয়া মাকারাল্লাহ আল্লাহু খায়রুল মাকিরিন। ওয়া মাকারু ওয়া মাকারাল্লাহু আল্লাহু খায়রুল মাকিরিন। আল্লাহ বলে বান্দা তুই যত তুমিও ষড়যন্ত্র করো, তুমিও মকরবাজি করো, আমিও মকরবাজি করি, সব ষড়যন্ত্রের জবাব কে দিয়ে থাকে? ওরে আল্লাহর গোলাম, তুমি যদি মনে করো আমার শক্তি বেশি, আমার ক্ষমতা বেশি, না, তোমার ক্ষমতা শক্তি দুনিয়ার জমিনে চক্ষু বন্ধ হয়ে গেলে কবরে কি নিয়ে যাইবা? আল্লাহ বলে সব কিছু একমাত্র নিয়ন্ত্রণ আল্লাহর হাতে, ঠিক কিনা? ওরে আল্লাহর গোলাম মনটারে বোঝা, মন কি নিয়ে যাইতেছো? আল্লাহর আদালতে কি জবাব দিবা? আল্লাহর নবীর সামনে কি মুখ নিয়ে যাইবা? উহুদের ময়দানে আল্লাহর নবী দান শহীদ করছে। আল্লাহর নবী উহুদের ময়দানে কাফেরদের প্রতিহত করার জন্য যাওয়ার পর ওই সময়ের ভিতরে খবর হয়ে গেল কুতিলা মুহাম্মদ, নবী নাই, মুহাম্মদ মারা গেছে। আল্লাহর নবীর সাহাবায়ে কেরামদের ভিতরে পাগল হয়ে গেছে। সাহাবায়ে কেরাম বলে কার জন্য বাঁচব? যেই নবীর চেহারার দিক তাকাইলে আমাদের দুঃখ দূর হয়ে যাইতো, ক্ষুধার যন্ত্রণা থাকতো না। যেই নবীর চেহারার উপরে মশা মাছি বসাও হারাম, ওই নবীর শহীদ হয়ে গেছে, ইন্তেকাল করছে, আর কার জন্য বাঁচব? এই কথা শোনার পর ৭০ জন কোরআনে হাফেজ সাহাবী শহীদ হয়ে গেছে। জোরে কোন আল্লাহু আকবার, আরো জোরে কোন আল্লাহু আকবার। এরে আল্লাহর গোলাম, আল্লাহর নবীর দুইটা দাঁত ভেঙে গেছে। আল্লাহর নবী মাথার মধ্যে বল্লমের আঘাতে ডান মাথার হেলমেট ভেঙে, আল্লাহর নবী মাথা মোবারকের মধ্যে লোহার করা ঢুকে গিয়ে আল্লাহর নবী রক্ত শূন্য হয়ে জমিনের গর্তের মধ্যে ভরিয়ে যায়। অমনি মক্কা ওই উহুদের ময়দানে খবর হয়ে গেছে মুহাম্মদ নাই। সব মানুষগুলা পাগল হয়ে যায়।
মদিনার মতো কবর হয়ে যায়, এর কার জন্য বাঁধবি? নবী তো নাই। সিরাত ইবনে হিশাম লেখছে মদিনায় কবর হয়ে যাওয়ার পর ছোট ছোট মাসুম বাচ্চারা মায়ের দুধের মধ্যে মুখ লাগায় না, ওর দুম্বা গোলা ঘাসের মধ্যে মুখ লাগায় না, আসমানের দিকে তাকায় কান্দে। ওরে আল্লাহর গোলাম, সব সাহাবায়ে কেরামদের ভিতরে পেরেশান, কার জন্য বাঁধবো? নবী তো নাই। আল্লাহর নবী তাআলা সাহাবায়ে কেরাম পাগল হয়ে গেছে, মদিনার মানুষেরাও পাগল হয়ে গেছে আমার নবীর জন্য। সেদিন উল্লাসে মাতিয়া কাফেরের দল উড়াইয়া যায় পতাকা, ঘোষণা করেছে মুহাম্মদ মরেছে আর পাইবা না তার দেখা। আমরা যে তার আদরের উম্মত, উম্মতের করলাম কি? শুনিয়াছে সংবাদ এক মুসলিম মহিলা পাগল হইয়া ছুটেছে, ঘোষণা করেছে মহির কাফেরেরা বলছে তোমার প্রতিপুত্র সবই মারা গেছে। মহিলা বলছে চাই না তা শুনতে, বলো আমার দিনের নবী কেমন আছে? আমরা যে তার আদরের উম্মত, উম্মতের করলাম কি? শুনিয়াছে সংবাদ কত ছিল মুহাব্বত, সকল দ্বন্দ্ব ফেলে দিল ওয়াইস করুনি। আমরা যে তার আদরের উম্মত কয়দিন কেন্দেছি, ঠিক না ধরে কর। এরে আল্লাহর গোলাম সাহাবায়ে কেরাম পেরেশান হয়ে যায়। আলী বলে আল্লাহ, আমাদের ভুলের কারণে তোমার নবীর যদি উঠে নাও, কার চেহারার দিক তাকাবো, কার জন্য বাঁচবা? হযরত আলী দৌড়ায়, আবার নবীরে তালাশ করে পায় না। আবু উবাইদা বলে নবী আলী কেন কান্দা? আবার নবী তো মারা যায় না, আবার নবীর মাথার মধ্যে লোহার করা ঢুকে গেছে, দুইটা দাঁত শহীদ হয়ে গেছে। আবার নবী গর্তের মধ্যে পড়ে আছে। আলী চলো তোমার আবার নবী তালাশ করতেছি। আলী গিয়ে আবার নবীরে জোরে জোরে কান্দে। আলী নবীরে, আলী নবীরে পাইয়া আলীও কান্দে, নবীও কান্দে, আর বলে আলী আমি তো তোরই তালাশ করতেছি, আমার দুইটা দাঁত ভেঙে গেছি, আমার মাথার মধ্যে লোহার করা ঢুকে গেছে, চোখে দেখি না, রক্ত শূন্য হয়ে গেছি, পারবি আমার মাথা থেকে লোহার করাটা তুলে দিতে? অমনি আবু উবাইদা বলে হুজুর আপনি আমার পারমিশন দেন, আপনার মাথা থেকে লোহার করাটা তুলে দেই। হযরত আবু উবাইদা আল্লাহর নবীর মাথা মোবারক শক্ত করে ধরে দুই হাত দিয়া চাপ দিয়া ধরে, দাঁত দিয়ে উপরে নিচে দুই হাত দাঁত দিয়া কামড় দিয়া মাথার মাথায় ধর থেকে লোহার করাটা যখন টানে নিত, লোহার করা আমার নবীর মাথা ছাড়ে না। আবু উবাইদা বলে চিন্তা করে যদি আমি লোহার করা না বের করতে পারি, আল্লাহর নবী তো কষ্ট পাবে, এই জন্য এমন জোরে টান দিছে। আবু উবাইদার দুইটা দাঁত ভেঙে গেছে, লোহার করাটা বের হয়ে আসছে। আবু উবাইদা তপাস করে পিছনে গিয়ে সিটটা পড়ে গেছে। আল্লাহর নবী বলে আবু উবাইদা কি হয়েছে, তোর মুখের মধ্যে রক্ত কেন? আবু উবাইদা ভাবে আমার দুইটা দাঁত ভেঙে গেছে, শুনলে নবী কষ্ট পাবে, এই জন্য বলে নাই। আবু উবাইদার কষ্ট, আবু উবাইদার অবস্থা দেখে আল্লাহর নবী বলে তোর দুইটা দাঁত ভাঙছে, আমার দুইটা দাঁত ভাঙছে, কিয়ামতের ময়দানে সব আমলনামা যদি কবুল না হয়েও থাকে, আবু উবাইদা তোর এই দুইটা দাঁতের উসিলা আমি নবীর সাথে জান্নাতে যাবি। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। এই খবর ওয়াইসুল করিনের কাছে যাওয়ার পর ওয়াইসুল করি ভাবতে লাগলো আমার নবীর দাঁত ভাঙছে, আমি ওয়াইসুল করির দাঁত নিয়ে খাবার খাবো, আমি তো আশিকে রাসূল হতে পারি না, আমার নবীর দাঁত ভাঙছে, আমি কেমনে দাঁত রাখি? এইদিকে চিন্তা করে ভাবতেছে আমার দাঁত ভেঙে ফেলবো, কিন্তু নবীর কোন দাঁত ভাঙছে তার তো জানা নাই। এই জন্য ওয়াইসুল করি চিন্তা করলো কোন দাঁত ভাঙছে, যেহেতু আমার জানা নাই, এই জন্য ওয়াইসুল করি সব নিজের দাঁত গুলা ভেঙে ফেলেছে, তার একটা দাঁতও রাখে নাই। জোরে জোরে করে আল্লাহু আকবার।